পাহাড় যেমন সুন্দর, আবার এই আবহাওয়া খারাপ থাকলে পাহাড়ের রাস্তা তেমনই ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু আমাদের তো যেতেই হবে। এখান থেকে 25 কিলোমিটার দূরেই পড়বে আমাদের আজকের গন্তব্য চারধাম। তো গুড মর্নিং রাবাংলা থেকে। কালকে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, আর এখন আমরা যাচ্ছি রাবাংলা থেকে নামছি এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সেখানে আছে চারধাম, সেটাই আজকে দর্শন করার কথা। কিন্তু পিছন দিকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। এখন তো ভীষণই খারাপ ওয়েদার, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো রেডি হয়ে গেছি, চলো বেরোই। আর একটু তাড়াতাড়ি যেতেও হবে, কারণ যেহেতু রাস্তা খুব খারাপ। আর আজকেই আমাদের বাড়ি ফেরার ট্রেন এনজেপি থেকে বিকেল 5:30টার সময়। তো এনজেপিও পৌঁছতে হবে, আবার চারধামও দর্শন করার কথা। কতটা কি দেখতে পাবো এই বৃষ্টিতে সেটা তো বুঝতে পারছি না। চলো বেরোনো যাক, কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি এনজেপিতে পৌঁছতে পারবো। আর পিছন দিকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে একদম যা তা ওয়েদার। কালকে একটু রোদ দেখতে পেয়েছিলাম। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে সামনেটা। তো রাবাংলা যখন এলাম, তোমরা তো দেখতেই পেলে রাস্তা কতটা খারাপ। আর আমাদের যে ড্রাইভার দাদা, সে বলছে এখন নাকি রাস্তায় পাথরও পড়ছে। যেহেতু এত বৃষ্টি হচ্ছে, তো জানি না আবার বাড়ি ফেরার পথে রাস্তা কতটা ভালো পাবো কি টেনশন তো হচ্ছে, কিন্তু বেরোতে তো হবেই। তো চলো হোটেল থেকে চেক আউট করি, তারপর যাই নামচির উদ্দেশ্যে। আর তারপরে যাব হচ্ছে এনজেপি। তো আমরা চেক আউট করে যাচ্ছি। আমি হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনাদের কিন্তু পেলিংয়েও হোটেল আছে, গ্যাংটকেও হোটেল আছে। তোমরা যদি এনাদের হোটেলে স্টে করতে চাও, তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই যে ওনাদের কিন্তু আরও হোটেল আছে, যার নাম হচ্ছে সিলভারউড। আর আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে দ্য গ্রিন ডার্ক। ঠিক আছে, ফোন নাম্বার তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। যখন আমরা চারধামের কথা শুনি, তখন আমরা সাধারণত উত্তরাখণ্ডের হিমালয়ের চূড়ায় 4টি পবিত্র মন্দিরের কথা স্মরণ করি। আর এই চারধাম একেবারে দর্শন করতে হলে আমাদেরকে যেতে হবে সিকিমের নামচিতে। সেখানেই তৈরি হয়েছে এই চারধাম। তো আমরা চলে এসেছি নামচির চারধামে। এখানে গাড়ি পার্কিং করার পর আমরা চলে এসেছি। এখানে দোকানে প্রচুর দেখছি পুজোর ডালা বিক্রি হচ্ছে। একটু ডালা কিনে নিলাম, ভিতরে যাব, গিয়ে অবশ্যই চারধাম ঘুরবো, তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো, হচ্ছে চারধামে যাওয়ার টিকিট কাউন্টার। চারধামে যাওয়ার জন্য টিকিট মূল্য হচ্ছে জেনারেল ভিজিটারদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেন বা আর্মি পার্সন হলে 25 টাকা, এবং 10 বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। চারধামে ঢোকার জন্য কিন্তু সামনেই রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে তোমরা বিনামূল্যে জুতো রেখে চারধামের ভিতরে যেতে পারবে। এতটাই কুয়াশাতে ঢাকা যে মানে অনেকটা কাছে আসতে তবে মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছি। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক থেকেও কিন্তু নামচির এই চারধাম দর্শন করতে আসা যায়। গ্যাংটক থেকে এই নামচির চারধামের দূরত্ব পড়ে 92 কিলোমিটার। এছাড়াও শিলিগুড়ি থেকেও কিন্তু এই চারধাম দর্শন করতে আসা যায়। শিলিগুড়ি থেকে এই নামচির চারধামের দূরত্ব পড়ে 90 কিলোমিটার। এই যেখানে লেখা আছে বদ্রীনাথ ধাম, গঙ্গা জলধারা, দ্বারকা ধাম, সাই টেম্পল, জগন্নাথ ধাম। যখন আমরা চারধামের কথা শুনি, তখন আমরা সাধারণত উত্তরাখণ্ডের হিমালয়ের চূড়ায় 4টি পবিত্র মন্দিরের কথা স্মরণ করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কেদারেশ্বরা জ্যোতির্লিঙ্গটা আমাদের দর্শন হলো। এবার আরো যে মন্দিরগুলি আছে সেগুলো দর্শন করব। তো চলো যাওয়া যাক। মানে মহাদেবের কি অশেষ কৃপা, এত বৃষ্টি সারা রাত ধরে চারধামে এসে পৌঁছালাম, আর একটু একটু সূর্যের মুখ দেখতে পাচ্ছি।
जय महादेव शंभु शिवा शंभु बोले रक्षा कर दे। সিকিমের নামচিতে এই চার ধামটি প্রতিষ্ঠিত হয় 2011 সালে। এটা আরো একটি মন্দির। এটা হচ্ছে গোমেশ্বরা জ্যোতির্লিঙ্গ। জয় ভোলেনাথ। নামচির এই চার ধামের মধ্যেই কিন্তু রয়েছে 12টি শিবের জ্যোতির্লিঙ্গ, যেমন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, বিশ্বনাথ, বৈদ্যনাথ, নাগেশ্বর এবং ইত্যাদি। তবে এটা কিন্তু ঠিক, এই চার ধাম দর্শন করতে হলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে তবেই এখানে আসতে হবে। জায়গাটা বিশাল বড়, ঘুরতে বেশ অনেকটাই সময় লাগবে। অনেকগুলো শিবের মন্দির আছে, মানে শিবলিঙ্গ আছে, আর চারধাম তো আছেই, সেখানেই যাচ্ছি। এখন এই শিবের যে বড় মন্দিরটা সেটা আমাদের দর্শন হয়ে গেছে, এবার যাব হচ্ছে ওই নিচের দিকে। তো চলো ওখানে যাওয়া যাক, দেখি ওখানে কি কি আছে। তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রামেশ্বরম ধাম। দারুণ সুন্দরভাবে এখানে বানানো। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম মন্দির। এখানে প্রধান দেবতা শ্রী রামনাথ স্বামী লিঙ্গ আকারে পূজিত হন। বিরাট বড় জায়গা নিয়ে কিন্তু এই চার ধামটা তৈরি হয়েছে নামচির। খুব সুন্দর জায়গা এবং ভীষণই শান্ত একটা মনোরম পরিবেশ। তো চলো যাই রামেশ্বরম ধামের ভিতরে। जय शिव शंभु, जय भोलेनाथ। যেহেতু রামেশ্বরম সাউথে রয়েছে, তো শিব মূর্তির পিছন দিকের ধাঁচটা তোমরা দেখতে পাবে কতটা সাউথের আদলেই বানানো। রামেশ্বরম ধাম দর্শন করলাম, এবার যাব দ্বারকা ধামের দিকে। পশ্চিমে অবস্থিত ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা ধাম। এখানে ভগবান কৃষ্ণ পূজিত হন, আর এই দ্বারকা ধামের আদলে তৈরি হয়েছে এই দারুণ সুন্দর মন্দিরটি।
এই হচ্ছে দ্বারকা ধামের ভিতরে মহাদেবের মূর্তি। পাশে একটা সাই টেম্পেলও আছে এখানে। এই গাছের মধ্যে মানুষজন নিজেদের মনে প্রার্থনা করে অনেক দেখতে পাচ্ছি চেলি কাপড় বেঁধে গেছেন। পিছনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে মহাদেবের মূর্তিটা একদম কুয়াশায় ঢেকে গেছে, আর কিছু দেখাই যাচ্ছে না। আবার কিছুক্ষণ পরে যদি কুয়াশা সরেও যাবে, কিন্তু এখন দেখছি এই মুহূর্তে মহাদেবের মূর্তি পুরো কুয়াশায় ঢেকে গেছে। চলো এবার দর্শন করা যাক জগন্নাথ ধামের। পুরী ভারতের ওড়িশা রাজ্যের অবস্থিত জগন্নাথ মন্দির। এই মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পূজিত হন। কোটি কোটি ভারতবাসীর এক অন্যতম প্রিয় তীর্থস্থান হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। রামেশ্বরম মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ ধাম। তোমরা দেখতে পাচ্ছ দুটি মূর্তি করা আছে, ওটা গঙ্গা এবং যমুনা দেবীর মূর্তি। একদম জগন্নাথ ধাম দেখেই আবার পৌঁছে গেলাম সঙ্গে সঙ্গে বদ্রীনাথ ধামে। তো বদ্রীনাথ ধামের ভিতরটাও তোমাদেরকে দর্শন করাই। বদ্রীনাথ ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ ধাম। এখানে মহাদেব পূজিত হন বদ্রীনাথ রূপে। বদ্রীনাথ আবার বড় চারধামের অংশ, যেখান থেকে সম্ভবত ছোট চারধামের নাম হয়েছে। এখানকার মানুষজন বিশ্বাস করেন এই জায়গা দর্শনে সমস্ত পাপ ধুয়ে যায়। তোমরাও যদি অবশ্যই সিকিমে আসো তাহলে কিন্তু এই চারধাম দর্শন করো। একই সঙ্গে একই জায়গায় চারটি ধামের দর্শন হয়ে গেল। তো যাই হোক, আমাদের তো দর্শন হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোবো, কারণ এখনো অনেকটা পথ বাকি আমাদের নিউ জলপাইগুড়ি যেতে। আর ট্রেনও আছে 5:30টার সময়। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো এই জায়গাটা। তো এই চারধাম ঢোকার জন্য কিন্তু আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, যে টিকিটের মূল্য পড়েছিল 50 টাকা করে পার হেড। আর যদি 10 বছরের নিচের বাচ্চা হয় তাহলে কিন্তু তার টিকিট সম্পূর্ণ ফ্রি। আর গাড়ি পার্কিংয়ের জন্যও কিন্তু 50 টাকা দিতে হবে। একদম ঠিক এই চারধামে যে বড় শিব মন্দির, তার পিছনেই কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। আর সেখানেই দেখতে পাচ্ছি এরকম রুদ্রাক্ষ গাছ আছে। একদম দেখছি রুদ্রাক্ষের কাঁচা কাঁচা ফল। আমি এর আগে কোনোদিন রুদ্রাক্ষ গাছ দেখিনি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রুদ্রাক্ষ ফল হয়েও আছে। আমি কোনোদিন রুদ্রাক্ষ গাছ দেখিনি, এত সামনে থেকে রুদ্রাক্ষ গাছ দেখলাম। একটু ফলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। রুদ্রাক্ষের একদম কাঁচা কাঁচা ফল, একদম দেখতে জিনিসটা কুলের মতো। রুদ্রাক্ষ ফল দেখতে কিছুটা ওই কুল লঙ্কার মতো দেখতে। এই যে আমি কোনোদিন রুদ্রাক্ষ গাছ দেখিনি, সামনে থেকে প্রথম দেখলাম। আর একদম দেখো মন্দিরের পিছন দিকটা তোমরা আশা করছি দেখতে পাবে, পুরো কুয়াশা, মানে একদম গায়ের উপর দিয়ে যেন কুয়াশা বয়ে যাচ্ছে, পুরো কুয়াশায় ভরে গেছে। দেখো মহাদেবের মূর্তিটা পিছন দিক থেকে দেখা যাচ্ছে, একদম কুয়াশায় ঢেকে গেছে। তো চারধাম দর্শন করে বেরিয়ে পড়লাম। রাস্তায় এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু প্রচুর ফগ আছে। আচ্ছা, মন্দির কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রতিদিন, কিন্তু 12টা থেকে 12:30 বন্ধ থাকে, কারণ সেই সময় হয়তো একটু ভগবানকে সেবা দেওয়া হয়, তাই বন্ধ করা হয়। কিন্তু রোজ দিনই খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তো আমরা নামচি থেকে এনজেপি যাওয়ার পথে 12:30 থেকে জ্যামে আটকে রয়েছি। এখনো পর্যন্ত 3:30 বেজে গেছে, জ্যামে আটকে রয়েছি। একটু নড়াচড়া করছে না গাড়ি। তো মনে হয় আজকে আমরা 5:30টার ট্রেনটা পাবো না। তো দেখা যাক কতদূর কি হয়। এখানে যা রাস্তার অবস্থা, তো ট্রেন পাওয়ার কোনো আশা নেই। বিকেল 5টা বাজে, এখনো অবশ্যই জ্যামে আটকে। এখান থেকে এনজিপি এখনো 55 কিলোমিটার দূরে। তো 5টা বাজে, মানে আধ ঘন্টা পর আমাদের ট্রেন। তো কোনো মতেই তো ট্রেন পাবো না।
কিছু করার নেই, এমনই পরিস্থিতি এখানে, করার তো কিছু নেই। তো দেখা যাক যে এনজেপি পৌঁছে কি করতে পারি। জ্যামে আটকেছিলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। নিউ জলপাইগুড়ি এখনো এখান থেকে 20 কিলোমিটার। ট্রেন তো চলেই গেছে, তো দেখা যাক যে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে কী ব্যবস্থা হয়। বহুক্ষণ জ্যামে থাকার পর একটু একটু করে ক্লিয়ার হলো। তো এখনও নিউ জলপাইগুড়ি যেতে মিনিমাম 50 মিনিট মতো সময় লাগবে। স্টেশনে পৌঁছাই, তারপরে দেখা যাক যে কী ব্যবস্থা করতে পারি। আর না হলে ওখানে একটা হোটেলে থাকতে হবে আজকে, দিয়ে কালকে সকালবেলা বুঝতে পারবো যে কি বাস পাই কি ট্রেন পাই। জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স যে ট্রেন মিস হলো, এর আগে কখনো এমন হয়নি। তো যাই হোক, জীবনে এখনো হয়তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হওয়া বাকি আছে। তো চলো যাওয়া যাক নিউ জলপাইগুড়ি। তো সৌভিক একটা ট্রেনের ব্যবস্থা করেছে, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা। সেটার টিকিট পেয়েছি আমরা রাত 12:40-এর ট্রেন, সেটাই ধরবো। এখন একটু ওয়েটিং জোনে ওয়েট করব। এখন সবে বাজে 8:30, অনেকক্ষণ ওয়েট করতে হবে। 12:40-এ নিউ জলপাইগুড়ি শিয়ালদা ধরে আমরা যাব, যেটা আমাদের কালকে শিয়ালদায় নামাবে দুপুর 1টার সময়। সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে আমাদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি পরের দিন টিকিটটা কাটো ট্রেনে, সেটা সব থেকে বেশি ভালো হয়। কারণ কোনোভাবে যদি এই জ্যামে আটকে যাও, তাহলে ট্রেন মিস হওয়ার চান্স থাকে। তাই আগের দিন শিলিগুড়ি চলে এসে তার পরের দিনের ট্রেনের টিকিট কেটে তোমরা বাড়ি ফিরতে পারো। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে শিয়ালদা স্টেশন। আমাদের এই চ্যানেলে সিকিমের সিরিজ আজকেই শেষ হচ্ছে, তবে এক্সপ্লোরার সৌভিক লাবণীর চ্যানেলের জার্নি কিন্তু এখন অনেকটা বাকি। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থেকো।